হ্যালো, সঙ্গে সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বর্ষা পড়তে না পড়তেই কাদা ফাদা লাগিয়ে বড়বাবাজি প্যান্টটি নষ্ট করে এসছেন। এবার সেটাকে ভালো করে ওয়াশ করে দেখি আমি কি করতে পারি। অনেক কিছু দেখি, সেগুলো এবার ইউটিলাইজ করার জন্য চেষ্টা করছি। তো যেরকম ভাবনা সেরকম কাজ। নিচের পাটটার পেছন দিকটা দেখলাম ভালোই আছে, স্পেশালি বাঁ পাটা দেখলাম ভালোই আছে, ডান পাটা একটু বেশি কাদা লেগেছে বলে সেটাকে হয়তো একটু অন্যরকমভাবে ইউজ করব। এই পার্টটা ভালো আছে, এটা কাঁচি দিয়ে আমি হাফ করে কেটে নেবো। কেটে নেওয়ার পর এইরকমভাবে একটা হাফ প্যান্ট করে রেখেছি। এটাও আবার একটুখানি স্মুথ করতে হবে, তা নাহলে নিচে সুতোগুলো উঠে যাবে। তো নিচের সুতোগুলোকে আমি প্রথমে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। নিচ পাটটা কেটে নেওয়ার পর ওই যে সুতোগুলো ঝুলছে দেখো, এই সুতোগুলোকে জাস্ট এমনি নখ দিয়ে টেনে টেনে বার করে দিয়েছি। তাতে একটা ওই স্মুথ ফিনিশ বা ওই যে রাফ ফিনিশ যেরকম হয় না, সেরকম একটা ফিনিশ আসছে। তো এইভাবে করে নিয়েছি। তো এটা অ্যাটলিস্ট হাফ প্যান্টটা এরকমভাবে যদি সি বিচে বা এরকম বাইরে হাফ প্যান্ট যেরকম পরে সেরকমভাবে ইউজ করতে পারবে বলে মনে হয়। এমনি প্যান্টটা কোয়ালিটিটা ভালো ছিল বলে সেই জন্য আমি নষ্ট করতে চাইছিলাম না, সেটা একটা করে রাখলাম, দেখি কখন পরে কি পরে না দেবে। এটা হয়ে যাবার পর এবার নেক্সট পার্টটা, মানে যেটা আমি কেটে অলরেডি নিচের পার্টটা রেখে দিয়েছি, সেই পার্টটা দিয়ে কী করতে পারি দেখি। তো এই যে ডান পাটা একটু বেশি কাদা লেগেছিলো, বাঁ পাটা ঠিক আছে। তো আমি একটা ভিডিও করেছিলাম কিভাবে করেছি এই পার্টটা, সেটা সরি ডিলিট হয়ে গেছে, কিছু করার নেই আমার। তো আমি এই পার্টটা দিয়ে দেখো প্রথমে যেটা করেছি, নিচ পার্ট এই যে এখানটা সেলাই করে নিয়েছি জাস্ট হাত দিয়ে। আমার কোনো বাড়িতে মেশিন ফেশিন নেই, তো আমি হাত দিয়ে নিচটা শুধু সেলাই করে নিয়েছি, মানে ইনসাইড সেলাই করে উল্টে নিয়েছি। তাতে এবার বাকি পার্টটা কেটে এরকমভাবে একটা উপরে কভার করেছি, করে এরকমভাবে সাইডগুলোকে ওই একই রকমভাবে কাঁচি দিয়ে কেটে সুতোগুলোকে বার করে একটা রাফ ফিনিশ করে দিয়েছি। মানে এই পুরো এটা একটা জাস্ট প্যান্টের পা বলতে পারো, সেই প্যান্টের পা দিয়ে এরকম পুরো একটা ব্যাক শেপ করেছি। এই সাইডগুলোকে সুতোগুলো বার করে একটা রাফ ফিনিশ যেরকম হয়, একটা সুন্দর দেখতে লাগে যাতে, সেরকমভাবে করে রেডি করেছি। আর এইটা কভারটা খুললে বুঝতে পারবে ভিতরটা অনেকটাই স্পেস হয়েছে, মানে প্রায় এটা 16 ইঞ্চি মতন জায়গা, মানে ভিতরটা অনেকটাই বড় হয়েছে, লম্বা মতন। এবার এই ভিতরটা আমি আটকাবো কী করে, সেই জন্য এটা ভিতরে ওই চিপকানো টাইপের জিনিস থাকে না, সেটা আমার কাছে ছিল এক্সট্রা একটা, তো সেটা দিয়ে এখানে একটা ওরকম লাগিয়ে এটা রেডি করেছি। হাতে স্টিচ বলে তোমাদের ভালো করে দেখাচ্ছি না, কিন্তু এটা ইউজ করতে পারবে এমনটা নয়। আমি হাতে করে স্টিচ করেছি বলে একটুখানি ভালো লাগছে না সেভাবে ভিতরটা, কিন্তু ওপর থেকে কোথাও বোঝা যাচ্ছে না এটা হাতে স্টিচ করা। আর প্যান্টের যে রেস পার্টটা ছিল, সেই রেস পার্টটা মানে আরেকটা পা যেটা ছিল, সেই পাটাকে পায়ের কাপড়গুলোকে লম্বা লম্বা করে কাঁচি দিয়ে কেটে ফেলেছিলাম। সেটা কেটে এইভাবে জাস্ট যেরকম আমরা চুলের বেনি করি না, সেরকমভাবেই দেখো একটা নর্মাল বেনি করেছি। মানে লম্বা এদিকে একটা লম্বা বেনি হয়েছে, এদিকে একটা লম্বা বেনি হয়েছে, মানে ওই প্যান্টের পিসটা থেকে আমি 6খানা লম্বা করে পিস বার করেছিলাম, সেই লম্বা পিসগুলো থেকে দুটো লম্বা লম্বা এরকম বেনি বানিয়েছি। এই বেনিগুলো দিয়ে অ্যাকচুয়ালি ব্যাগের হ্যান্ডেলটা তৈরি করেছি। এখানেও আমি দেখো হাতে গিট বেঁধে হাতে স্টিচ করে দিয়েছি, কিন্তু সুন্দরভাবে এটাকে ক্যারি করা যাবে। মনে হচ্ছে না যে এটা পলকা এবং টেকসই নয়, নিতে পারবে না ভারী কিছু। আমি কিন্তু নিজে এটাকে ইউজ করে দেখেছি, যথেষ্ট ভারী জিনিসপত্র নিতে পারি, মানে জলের বটল, ব্যাগ, ডায়েরি, যা যা নেওয়ার থাকে মানে একটা মেয়ের ব্যাগে, আমি সব কিছু নিয়ে এটাকে নিজে ইউজ করে দেখেছি। আমার কাছে স্টিচ করার মতন মেশিন ছিল না, কিন্তু হাতে স্টিচ করেও জিন্সটা যেহেতু খুব ভালো ছিল, পোক্ত ছিল, সেই জন্য করতে পেরেছি। তো আমার একটা জাস্ট ফেলে দেওয়ার জিন্স দিয়ে একটা হাফ প্যান্টও রেডি হয়ে গেল, আর একটা ব্যাগও রেডি হয়ে গেল। সো এই বর্ষার সিজনে যদি একটু রিকোয়েস্ট করতে পারি বড় বাবাজিকে যে আমাকে কোথাও সি বিচে বেড়াতে নিয়ে যেতে পারে, তাহলে এই দুটো জিনিসই ঠিকঠাকভাবে কাজে লেগে যেতে পারে। তোমরা কি বলো? এনিওয়ে, আজকের এই জিনিসটা নিজে হাতে করে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে, মানে তোমাদের সঙ্গে সুমিতা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।